হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? কয়লা রেস্তোরাঁ থেকে আমি আসছি ফজল রাব্বি। আমার সাথে আছে আর্জেন্টিনার পাগলা ভক্ত চুদনা ফ্যান আহসান হাবিব। হৃদয়। আর আমার সাথে অপোজিট পাশে আছে চুদনা ব্রাজিল ফ্যান রিয়াজ। আজকে আগামীকালকের আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ নিয়ে কিছু কথাবার্তা হবে। সো আমরা প্রথমেই যে চুদনা ভক্ত আছে আর্জেন্টিনা তার সাথে কথা বলবো। স্যার, আগামীকাল আর্জেন্টিনার সুইজারল্যান্ড ম্যাচ নিয়ে আপনার কি কথাবার্তা আছে একটু আমাদের সাথে শেয়ার করুন। আপনি কি প্রেডিকশন চাচ্ছেন আমার কাছ থেকে? আমি চাচ্ছি ওভারঅল খেলাটাতে কি হবে বা কি আসবে বিষয় সবকিছু নিয়ে। এই খেলাতে হচ্ছে 3-1 হবে। 3 গোল দিবে আর্জেন্টিনা আর 1 গোল দিবে হচ্ছে আপনার সুইজারল্যান্ড। ঠিক আছে, আপনি কি বলতে চাচ্ছেন আর্জেন্টিনা আগামীকাল শিওর শট জিতবে? জিতবে এটা তো মাস্ট বি, আমরাই জিতবো। জাস্ট ওইটাই বললাম, প্রেডিকশন কি হবে আর কি। আচ্ছা, ঠিক আছে। তা অপর পাশে আমাদের এক চোদনা ফ্যান আছে ব্রাজিল ফ্যান। সে মেবি আর্জেন্টিনা ফ্যান কথা বলার সময় সে অনেক ক্ষিপ্ত, ফুসফুস হইতেছে, হুলতেছে। বিষয়টা নিয়ে আমরা একটু তার সাথে যাচ্ছি কথা বলার জন্য। কি জানতে চাইতেছেন আবার? আর্জেন্টিনার যে অবস্থা, হ্যাঁ, এই খেলা দিয়ে আর্জেন্টিনা আবার বিশ্বকাপ সামনের ম্যাচ, কখনোই না। এটা লজ্জা লজ্জা থাকা দরকার তার। হয় চুরি চুরি, এগুলা আসলে তোরা কি আস? তোরা আস? আমরা এই বিশ্বকাপ খেলতে চাই না তো। এই চুরির বিশ্বকাপ আমরা খেলতে চাই না। তোরা তাহলে বাংলাদেশের মতো নেক্সট ওয়ার্ল্ড কাপ। না না, এই ব্রাজিল মানে অন্য অন্য দল যে জায়গায় মুসলিম, হ্যাঁ, মুসলমান, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আরে ওইখানে জানি দেখছো, সেটা তো তোরও আছে। মামা, তোমরা সাথে কথা বলার মতো আমার এই ইয়া নাই, কি নাই, মানে তোমরা ওই মেসাইন। আর আমরা বিগত দিনে আমরা যখন ছোট থাকতাম, ছোট থাকা অবস্থায় আমরা শুনতে পারতাম যে আমাদের মা চাচা খালারা বলতো যে নাচতে না জানলে উঠান বাঁকা। তো আমি বিষয়টা ভাই এরকমই ভাই। আপনি ধন্যবাদ কি ভাই। আপনি আপনি কি আর্জেন্টিনার মানে না, এক না, না। ধরনের ইয়া করতেছেন? না, 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 না। তাহলে আপনার সাথে আমি কথা বলতে আসছে কেন? না, আমি এই ইয়াতে বসবই। আরে ভাই ভাই, দাঁড়া দাঁড়া, এত এত চেতন করে আমরা কি আপনারা 7 আপ কইছি? কিছু কইছি আপনারা? রে কিছু কই নাই ভাই, এত চেতন করে। কিছু বলবেন? আপনি এখানে বসে আছেন কেন? আপনি দুইজনটা আনছেন কথা বলার জন্য। তো এই জায়গায় উনি তো আসলে এক এক ধরনের ইয়া করতেছে, মানে সে এটা তো ঠিক সে না। সে কিন্তু মুখেই কথা বলতেছে, সে কিন্তু হাত ইউজ করতেছে না বা মারামারি করতেছে না, ঠিক আছে? সে মুখে তর্ক করতেছে। পারলে দূরে দিতাম। আমি কিন্তু এখন দিয়ালাম। আপনি আমি কি সেটা দিমু? আপনি এরকম ফিজিক্যালি ওর সাথে টর্চার করতে পারেন না। আপনি মুখে যতটুকু পসিবল বলার ততটুকু বলে দেন। 5টা কাপ নিয়ে নাও বাবা। তোমরা আগে 5টা কাপ নাও, বড় হও, পরে আব্বার সাথে দাদার সাথে কথা বলতে আইসো, বুঝছো? এরকম হইলো যে বিয়া চাইতে আইছে, জামাই কিচ্ছু করে না, কিন্তু জামাইয়ের বাপের এইটা আছে, জামাইয়ের দাদার এইটা আছে। ভাই এইটা অবশ্যই জামাইয়ের বাপের ওই আছে, জামাইয়ের দাদার ওই আছে, এটাই দেখে জামাইয়ের কি এটা আছে? বংশ বংশ। আগামীকালকার ম্যাচে আর্জেন্টিনা ভার্সেস সুইজারল্যান্ডের ম্যাচ চলাকালীন কি ঘটতে পারে বা সুইজারল্যান্ডের কি চিন্তা ভাবনা, আর্জেন্টিনার কি চিন্তা ভাবনা, এই বিষয় নিয়ে যদি আমাদেরকে কিছু একটু বলতেন। সুইজারল্যান্ড আর আর্জেন্টিনা, এটা হচ্ছে আকাশ পাতাল। কই আর্জেন্টিনা, কই সুইজারল্যান্ড? আর্জেন্টিনা সুইজারল্যান্ডের লোক পারার মতন কোনো ক্ষমতাই রাখে না, খালি একমাত্র কমিটি টিম। এই আয় যদি, কিন্তু কালকে তো আর আর্জেন্টিনা সুইজারল্যান্ড একা খেলতেছে না, কালকে কমিটি মমিটি একবারে বইরা দিব না। একদম সুইজারল্যান্ড একা খেলতেছে না বলতে বিষয়টা একটু যদি ব্রাজিল, বুঝিয়ে বলতেন। পর্তুগাল, জার্মানি, আর কে আছে, এই যে মিশর, ক্যাপ বার্দে, তোর আব্বা কড়া। সব লইয়া কালকে মাঠে নামতে হইব। কালকে দেখা দিতে হইব যে কেমনে চুরি করে এটা। কালকে কোনো ছাড় হবে না। হ্যাঁ, ফিফা একদম টাকলার। তাহলে আপনি বলতে চাচ্ছেন এনি হাউ যে কোনো উপায়ে কালকে আর্জেন্টিনাকে পরাজয় করবে অবশ্যই সুইজারল্যান্ড? অবশ্যই অবশ্যই, এটার কোনো সন্দেহ নাই। এটা আবার কোনো সন্দেহ আছে নাকি? আপনি কি কিছু বলতে চাচ্ছেন? ভাই আপনারা কি বাদ? আপনার কি বাদ? আমরা এই বিশ্বকাপ বয়কট করছি। এই বিশ্বকাপ আমরা এই 2 নম্বরের বিশ্বকাপ আমরা খেলি না। হ্যাঁ, কমিটি টিম এক দল ধরে রাখবো, এক দলের যেমনি জিতে দিব, এইসব টিম আমরা, এইসব বিশ্বকাপ আমরা খেলি না। আমরা নেক্সট ওয়ার্ল্ড কাপ, আর একবার যদি কমিটি না কিনতে পারেন তাহলে আর ওয়ার্ল্ড কাপ আইয়েন না। আমরা এই 2 নম্বরে খেলতে চাইলে আমরা আইমুই না। কমিটি কেনারও দরকার নেই, আমরা আসারও দরকার নেই। কিন্তু একটা বিষয় হচ্ছে আর্জেন্টিনার যে দলটা বা দল সাথে আর্জেন্টিনার যে সমর্থক, হ্যাঁ, ওরা মানে প্রাউডলি ফিল করে যে কমিটি কেনার যে একটা ব্যাপারটা, মানে কমিটি তো সবাই কিনতে পারে না, এটা কিন্তু একটা
না, আমার ধারাভাষ্যকার আমি বলতেছি আর কি, কমিটির কিনার যে একটা ব্যাপারটা, এই বিষয়টা নিয়ে আপনারা কি বলবেন? কমিটি কিনার ব্যাপার বলতে মেসি তো হইলো ফিফা সভাপতির যে হাতের ফুট। আসসালামু আলাইকুম। আফটার হাইড্রেশন ব্রেক আমরা আবারও আমাদের সবাই চলে আসছি। তো হাইড্রেশন ব্রেক নিয়ে এবার কিছু বলার আছে আমাদের। প্রথমে আমরা চলে যাব আর্জেন্টিনা চোদনা ফ্রেন্ডের কাছে। স্যার, হাইড্রেশন ব্রেক এবার ফিফার একটা নতুন নিয়ম, যেটা হাইড্রেশন ব্রেক, এই হাইড্রেশন ব্রেক নিয়ে কি আপনি কিছু বলতে চাচ্ছেন? আমার কাছে মনে হইতেছে এটা আমার মতো চোদনা একটা ডিসিশন হয়েছে। ফিফার নতুন নিয়ম যে একটা অ্যাড হয়েছে হাইড্রেশন ব্রেক, এই বিষয়ে যদি আপনি আমাদের কিছু ক্লিয়ার করতেন। এটা আসলে হাইড্রেশন ব্রেক না, এটা হেডারেশন ব্রেক। এটার হেডারেশন ব্রেক করা ছাড়া আর কোনো উপায় নেই। কারণ একটা মানুষ খেলার মধ্যে আছে, ভালো খেলতেছে, গোল দিবে, এর মধ্যে পুত করে দিয়া কয় হেডারেশন ব্রেক। এটা ঠিক বলছে, এখানে একমত। আপনি সহমত পোষণ করছেন তাহলে? সহমত সহমত। ঠিক আছে। তো আমরা হাইড্রেশন ব্রেক সম্পর্কে আমাদের ধারণা হলো, আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ নিয়ে এটা হলো মোটামুটি ধারণা হলো। এখন আর এই হেডারেশন ব্রেকটার মধ্যে ইয়া হচ্ছে আর্জেন্টিনা, কারণ তারা কমিটি টিম, তারা মিলে জিল্লে এটা করছে। মেসি হইলো বুড়া মানুষ, এমনি খেলতো, দৌড়তে পারে না, 20 মিনিট খেলা তার একটু জিরান লাগবে, এই করা লাগবে, এটাও কিন্তু একটা কমিটি টিমের কাজ। তারা কইছে দেখে এটা করছে। বুড়ার কিন্তু গড়ে দৌড়ে সবার আগারও আছে, তোমরা কেডা আছে মনা? আমরা তো খেল মনে করে গেছি কেন, আবার আমরা আর কেডা আছে ওইটা টানা লাভ না, আমরা যেটি আছে তোমরা লজ্জা লজ্জা লজ্জা। এই খিচালাম গেলাম তোরা, রে অন কিন্তু লাগাইলাম ডাইরেক্ট। বাড়াইলাম গেলাম তোরা এখন প্লিজ, হ্যালো, প্লিজ প্লিজ আপনার হাতাহাতি করবেন না, প্লিজ আপনার হাতাহাতি করবেন না, প্লিজ প্লিজ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ হাতাহাতি হচ্ছে, প্রচুর পরিমাণ হাতাহাতি হচ্ছে। আনফরচুনেটলি কারণে আজকে আমাদের মধ্যে মধ্যকার সংবাদ সম্মেলন এখানে আমাদেরকে ক্লোজ করতে হচ্ছে।